বাংলাদেশের একটি মসজিদে সুরক্ষিত আছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন। আর সেই মসজিদটির অবস্থান ১২ আউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামে। চট্টগ্রামের কদম মোবারক শাহী জামে মসজিদেই আছে মুসলিমদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন। কদম মোবারক মসজিদের উত্তর পার্শ্বের একটি কক্ষে পাথরের উপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ বিশিষ্ট কদম রয়েছে। তার পাশে আরেকটি পায়ের ছাপ বিদ্যমান, যা নাকি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বলে জনশ্রুতি রয়েছে। কদমের ছাপদ্বয় মুঘল আমল থেকেই এখানে এভাবে সংরক্ষিত রয়েছে। এক পদচিহ্ন বরাবর বাংলায় লেখা রয়েছে সারওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। জানা যায় মসজিদের প্রতিষ্ঠাতা নবাব ইয়াসিন খান কদমের ছাপদ্বয় সুদূর আরব দেশ থেকে সংগ্রহ করেছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কার ও সম্প্রসারণ কর্মকাণ্ডের ফলে মসজিদের কিছুটা আধুনিকতার ছাপ পড়লেও মসজিদটির মূল অবকাঠামো মুঘল স্থাপত্যের অনুপম সৌন্দর্যের কোনো পরিবর্তন ঘটেনি। আদিকাল থেকেই ধর্মীয় তীর্থস্থান হিসেবে কদম মোবারক মসজিদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মসজিদ তার অতীত ঐতিহ্যকে ধারণ করে আজও টিকে রয়েছে। এই মসজিদের নিকটবর্তী লোকালয় কদম মোবারক নামে পরিচিত। এই মসজিদের গঠন, অবকাঠামো, নির্মাণশৈলী, কারুকার্য এখনও আকৃষ্ট করে মুসল্লিদের। ব্রিটিশ শাসনামলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা শুরু করে তখন এখানকার মুসলমানরা কদম মোবারক মসজিদে নামাজ আদায় করতেন। এই মসজিদ যখন নির্মাণ করা হয়েছিল তখন ৫ কাতারে ১০০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। বর্তমানে মসজিদটি সম্প্রসারণ করায় এখানে একসঙ্গে ১০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মুঘল ফৌজদার ইয়াসিন খান কর্তৃক এই মসজিদ নির্মিত হয়। মুঘল শাসকরা মগ এবং পর্তুগিজদের হাত থেকে চট্টগ্রামকে মুক্ত করে মুঘল শাসন প্রতিষ্ঠার পর তাদের বিজয়ের নিদর্শন স্বরূপ বহু মসজিদ নির্মাণ করেন। এমনই এক মসজিদ কদম মোবারক শাহী জামে মসজিদ। মসজিদের মূল কক্ষে রক্ষিত এক শিলাখণ্ডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জোড়া পবিত্র পদচিহ্ন থেকে এই মসজিদের নামকরণ করা হয়। এই উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় মুহাম্মদ ইয়াসিন নামে এক স্থানীয় ফৌজদার মুঘল সম্রাট মুহাম্মদ শাহের শাসনামলে ১১৫৬ হিজরিতে এই মসজিদ নির্মাণ করেন। তিনি নিজস্ব খরচে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে চেরাগীর পাহাড় এলাকায় এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ১৭১৯ থেকে ১৭২৩ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছরে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়। কদম মোবারক মসজিদে মুঘল শাসকদের রুচির বহিঃপ্রকাশ ঘটেছে। সমতল ভূমি থেকে অনুচ্চ পাহাড়ের মাঝখানে উত্তর দক্ষিণে লম্বাকৃতির এই মসজিদের ছাদ ৩টি গম্বুজ দ্বারা ও ২টি ভল্ট দ্বারা আচ্ছাদিত। ৪ কোণে রয়েছে ৩ স্তর বিশিষ্ট অষ্টভুজী মিনার বা বুরুজ। এই মিনারগুলির প্রতিটির শীর্ষে রয়েছে ক্ষুদ্র গম্বুজ ও তারও শীর্ষে গোলাকার শীর্ষ অলঙ্করণ। এছাড়া মসজিদের সামনের দেয়ালের মাঝখানের দরজার দুপাশে ২টি সরু মিনার রয়েছে। আয়তাকার এই মসজিদের মূল কক্ষের উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে একটি করে পার্শ্বকক্ষ। কদম মোবারক মসজিদ মূল কক্ষটি ৩টি ভেদে বিভক্ত এবং মসজিদ দেয়ালের কেন্দ্রে একটি কেন্দ্রীয় মিহরাব রয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে রয়েছে ৩টি খিলান দেওয়া দরজা। মাঝখানের দরজাটির আকার অন্য ২টি দরজার তুলনায় একটু বড়। দরজাগুলোর সোজা ভেতরে পশ্চিমে দেয়ালে আছে ৩টি মেহরাব। মেহরাবগুলোর সংলগ্ন স্থানটুকু অপূর্ব সুন্দর কারুকার্যময় লতা গোলমুর নকশা ও সুন্দর হস্তাক্ষরে আরবি ভাষায় উত্তীর্ণ লিপি এখনও রয়েছে। মসজিদ গৃহের বাইরের দিকের মাপ হচ্ছে ১৩ মিটার বাই ৭.৪০ মিটার। এর সঙ্গে বাড়তি পার্শ্বকক্ষ দুটির দৈর্ঘ্য ২৩.১৬ মিটার। মসজিদের পূর্ব দিকে আছে এক সুপরিসর খোলা আঙ্গিনা। কদম মোবারক মসজিদটি নির্মাণকালে মুঘল স্থাপত্য শৈল্পিক চেতনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কদম মোবারক মসজিদের নির্মাণশৈলী এখনও দর্শনার্থীদের আকৃষ্ট করে।